সব কিছু কি আগে থেকেই লেখা আছে? এই প্রশ্নটি মানব জীবনের এক গভীরতম দার্শনিক অনুসন্ধান। যুগে যুগে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে এসেছে। আমাদের জীবনের প্রতিটি ঘটনা কি পূর্বনির্ধারিত, নাকি আমরা নিজেরাই আমাদের ভাগ্য গড়ে তুলি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা স্বাভাবিকভাবেই পৌঁছে যাই ভগবদ্গীতার শিক্ষার কাছে, যা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের এক চিরন্তন পথনির্দেশ। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই আলোচনায় আমরা চেষ্টা করব ভগবদ্গীতার আলোকে এই প্রশ্নের গভীরে প্রবেশ করতে। সব কিছু কি আগে থেকেই লেখা আছে, নাকি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে? মানুষ যখন জীবনের নানা উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, তখন সে অনেক সময় নিজেকে প্রশ্ন করে, এগুলো কি সবই আগে থেকে নির্ধারিত ছিল? কেন কিছু ঘটনা আমাদের ইচ্ছার বিরুদ্ধে ঘটে? কেন আমরা কখনো সুখ পাই, কখনো দুঃখে নিমজ্জিত হই? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গীতার শিক্ষা আমাদের এক অসাধারণ দৃষ্টিভঙ্গি দেয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন তা মূলত কর্ম, ধর্ম এবং আত্মার প্রকৃতি নিয়ে। গীতার অন্যতম মূল শিক্ষা হল মানুষের অধিকার শুধুমাত্র তার কর্মে, ফলের ওপর নয়। অর্থাৎ আমরা কাজ করতে পারি, কিন্তু তার ফল আমাদের নিয়ন্ত্রণে নয়। এখানেই প্রশ্ন আসে, যদি ফল আমাদের হাতে না থাকে, তাহলে কি সব কিছু আগেই নির্ধারিত? গীতা আমাদের শেখায় যে জীবন একটি চলমান প্রক্রিয়া, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের অতীত কর্ম বা কর্মফল আমাদের বর্তমান অবস্থাকে প্রভাবিত করে, আবার বর্তমানের কর্ম ভবিষ্যতের পথ তৈরি করে। এইভাবে জীবন একটি ধারাবাহিক চক্রের মতো, যেখানে কিছু বিষয় পূর্ব নির্ধারিত মনে হলেও আমাদের বর্তমান সিদ্ধান্ত সেই নির্ধারণকে পরিবর্তন করতে পারে। ধরো, একজন ব্যক্তি আজ যে অবস্থায় আছে তা তার পূর্ববর্তী কর্মের ফল, কিন্তু সে আজ কি সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে কাজ করছে, সেটাই তার আগামী দিনের ভাগ্য তৈরি করবে। অর্থাৎ সব কিছু সম্পূর্ণভাবে আগে থেকে লেখা নেই, আবার পুরোপুরি স্বাধীনও নয়। এটি এক সূক্ষ্ম ভারসাম্য। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মার অমরত্ব। গীতা বলে, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, এটি চিরন্তন। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা অপরিবর্তিত থাকে। এই দৃষ্টিভঙ্গি আমাদের বুঝতে সাহায্য করে যে জীবন শুধুমাত্র এই এক জন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কর্মের ফল অনেক জন্ম ধরে চলতে পারে। এই ধারণা থেকে বোঝা যায় যে আমাদের জীবনের অনেক ঘটনা আমাদের পূর্বজন্মের কর্মের ফল হতে পারে। তাই অনেক সময় আমরা ভাবি সব কিছু আগে থেকেই লেখা, কিন্তু গীতা আমাদের শেখায় যে যদিও কিছু বিষয় পূর্ব নির্ধারিত হতে পারে, তবুও আমাদের বর্তমান কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে মানুষ নিজের মন এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখলে সে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। মনই মানুষের বন্ধু, আবার মনই শত্রু। যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা আমাদের কর্মকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বধর্ম বা নিজের কর্তব্য। গীতা বলে প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট কর্তব্য রয়েছে যা তাকে পালন করতে হবে। এই কর্তব্য পালনই জীবনের মূল উদ্দেশ্য। যখন আমরা আমাদের কর্তব্য পালন করি, তখন আমরা আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। এখন প্রশ্ন হল, যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে, তাহলে কর্তব্য পালন করার প্রয়োজন কি? গীতা এর উত্তর দেয়, কর্তব্য পালনই হল আমাদের স্বাধীনতার প্রকাশ। আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমাদের দায়িত্ব পালন করব, সেটাই আমাদের হাতে। অর্থাৎ জীবন একটি নাটকের মতো, যেখানে কিছু ঘটনা পূর্ব নির্ধারিত, কিন্তু আমরা সেই নাটকে কিভাবে অভিনয় করব, সেটি আমাদের ওপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংসার বা মায়া। গীতা বলে এই জগৎ একটি মায়া, যেখানে আমরা আসক্ত হয়ে পড়ি। এই আসক্তিই আমাদের দুঃখের মূল কারণ। যখন আমরা ফলের প্রতি আসক্ত হই, তখন আমরা দুঃখ পাই, কিন্তু যখন আমরা নিরাসক্তভাবে কাজ করি, তখন আমরা মুক্তি লাভ করতে পারি। এই নিরাসক্তি মানে এই নয় যে আমরা কাজ করব না, বরং এর অর্থ হল আমরা কাজ করব, কিন্তু ফলের প্রতি আসক্ত হব না। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শান্তি দেয় এবং আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। এখন আবার মূল প্রশ্নে ফিরে আসি, সব কিছু কি আগে থেকেই লেখা আছে? গীতার আলোকে বলা যায়, জীবনের কিছু অংশ পূর্ব নির্ধারিত হতে পারে, যা আমাদের পূর্ববর্তী কর্মের ফল, কিন্তু একই সাথে আমাদের বর্তমান কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।
তাই জীবন সম্পূর্ণভাবে পূর্বনির্ধারিত নয়। এটি এমন একটি সমীকরণ যেখানে ভাগ্য এবং কর্ম একসাথে কাজ করে। ভাগ্য আমাদের কিছু পরিস্থিতি দেয়, কিন্তু আমরা সেই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি আমাদের উপর নির্ভর করে। ধরো, তুমি একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছ। এটি হয়তো তোমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তুমি সেই পরিস্থিতিতে কিভাবে আচরণ করবে, হতাশ হবে নাকি সাহসের সাথে লড়াই করবে, সেটি সম্পূর্ণ তোমার হাতে। এইভাবে গীতা আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের নির্মাতা। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি। আরেকটি গভীর শিক্ষা হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। গীতা বলে, যখন আমরা আমাদের সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি সমর্পণ করি, তখন আমরা দুঃখ এবং উদ্বেগ থেকে মুক্তি পাই। এই সমর্পণ আমাদের জীবনের প্রতি এক গভীর শান্তি এনে দেয়। এখানে সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং এটি এক গভীর আস্থা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এবং তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয় এবং সেটাই স্বাভাবিক। মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হল নিয়ন্ত্রণের ইচ্ছা। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, পরিস্থিতি, মানুষ, ফলাফল। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, তখন আমরা এক ধরনের মুক্তি অনুভব করি। ভগবদ্গীতা আমাদের শেখায় যে জীবনের প্রকৃত অর্থ হল নিজের কর্তব্য পালন করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখা। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতি এক গভীর উপলব্ধি দেয়। আমরা বুঝতে পারি যে জীবন শুধুমাত্র সুখ দুঃখের সমষ্টি নয়, বরং এটি একটি শিক্ষার প্রক্রিয়া। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী করে তোলে। এইভাবে জীবন একটি যাত্রা, যেখানে আমরা ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করি। সব কিছু আগে থেকেই লেখা আছে কিনা এই প্রশ্নের উত্তর হয়তো একেবারে সরল নয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের সহস্রষ্টা। ভাগ্য এবং কর্ম একসাথে মিলে আমাদের জীবন গড়ে তোলে। মানুষের জীবনে যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তখন সে প্রায়শই ভাবে, এটা কি আমার ভাগ্যে ছিল? এই ভাবনা আমাদের ভিতরে এক ধরনের অসহায়ত্ব তৈরি করে। কিন্তু ভগবদ্গীতার শিক্ষা আমাদের এই অসহায়তা থেকে মুক্তি দেয়। গীতা আমাদের শেখায় যে আমরা পরিস্থিতির শিকার নই, বরং আমরা সেই পরিস্থিতির মধ্যেও সচেতনভাবে পথ বেছে নিতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা দিয়েছিলেন। অর্জুন তখন দ্বিধাগ্রস্ত, ভীত এবং বিভ্রান্ত। সে ভাবছিল, এই যুদ্ধ কি আগে থেকেই নির্ধারিত? যদি সব কিছু ভাগ্যের লিখন হয়, তাহলে সে কেন এই যুদ্ধ করবে? এই প্রশ্ন আসলে আমাদের সবারই প্রশ্ন। গীতার উত্তর খুবই গভীর। কর্ম এড়িয়ে যাওয়া কখনোই সমাধান নয়। যদি আমরা ভাবি যে সব কিছু আগেই নির্ধারিত, তাই আমরা কিছুই করব না, তাহলে আমরা আমাদের মানব জন্মের উদ্দেশ্যই হারিয়ে ফেলি। গীতা বলে, কর্মই জীবন, কর্ম ছাড়া জীবন অর্থহীন। কিন্তু এখানে কর্ম বলতে শুধুমাত্র শারীরিক কাজ বোঝানো হয় না। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের সিদ্ধান্ত সবই কর্মের অন্তর্ভুক্ত। প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো কর্ম করে চলেছি এবং সেই কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হল কর্মযোগ। কর্মযোগ মানে হল কর্মের মাধ্যমে আত্মিক উন্নতি। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমরা শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকেও পরিবর্তিত হই। ধরো, তুমি কোনো কাজ করছো শুধুমাত্র নিজের লাভের জন্য। সেই কাজের সাথে তোমার প্রত্যাশা, ভয় এবং উদ্বেগ জড়িয়ে থাকবে। কিন্তু যখন তুমি একই কাজ করো নিঃস্বার্থভাবে, তখন তোমার মন অনেক বেশি শান্ত থাকে। এই নিঃস্বার্থ কর্মই আমাদের ভাগ্যকে পরিবর্তন করার শক্তি দেয়, কারণ তখন আমরা শুধু ফলের জন্য কাজ করছি না, বরং আমাদের কর্তব্য পালন করছি। ভগবদ্গীতায় বলা হয়েছে যে প্রত্যেক কর্মের একটি প্রতিক্রিয়া আছে। এটি একটি প্রাকৃতিক নিয়ম। আমরা যেভাবে কাজ করি সেই অনুযায়ী ফল পাই। এই নিয়মকে কর্মফল বলা হয়। এই কর্মফলের ধারণা থেকেই অনেকেই মনে করেন যে সব কিছু আগে থেকেই লেখা, কারণ আমরা আমাদের অতীত কর্মের ফল ভোগ করছি। কিন্তু গীতা আমাদের শেখায় যে এই ধারণা আংশিক সত্য। আমাদের অতীত আমাদের বর্তমানকে প্রভাবিত করে, কিন্তু এটি আমাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না। আমাদের বর্তমান সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এখানে একটি সুন্দর উদাহরণ দেওয়া যায়। ধরো, তুমি একটি বীজ রোপণ করেছো। সেই বীজ থেকে কী ধরনের গাছ জন্মাবে তা অনেকটাই নির্ধারিত, কিন্তু সেই গাছটি কত বড় হবে, কত সুন্দর হবে, তা নির্ভর করে তুমি কিভাবে তার যত্ন নিচ্ছ তার উপর।
এইভাবেই আমাদের জীবনেও কিছু বিষয় পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু আমাদের প্রচেষ্টা সেই নির্ধারণকে অনেকটাই পরিবর্তন করতে পারে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমত্ব বা সমদৃষ্টি। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করার শিক্ষা দেয় গীতা। যখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে সমভাবে গ্রহণ করতে শিখি, তখন আমরা আর ভাগ্যের উপর অভিযোগ করি না। আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘটনাই আমাদের জীবনের একটি অংশ। এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শক্তি বাড়ায়। আমরা আর ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়ি না। আমরা জীবনের প্রতি আরও দৃঢ় এবং স্থির হয়ে উঠি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, একজন জ্ঞানী ব্যক্তি কখনোই পরিস্থিতির দ্বারা বিচলিত হয় না। সে জানে যে সব কিছুই ক্ষণস্থায়ী। সুখ যেমন স্থায়ী নয়, দুঃখও তেমন স্থায়ী নয়। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর শান্তি এনে দেয়। আমরা বুঝতে পারি যে প্রতিটি মুহূর্তই পরিবর্তনশীল। এখন যদি আমরা আবার প্রশ্ন করি, সব কিছু কি আগে থেকেই লেখা আছে? গীতার আলোকে বলা যায়, জীবন একটি গতিশীল প্রক্রিয়া। এখানে কিছু নিয়ম আছে, যেমন কর্মফল, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। কিন্তু সেই নিয়মের মধ্যেও আমাদের স্বাধীনতা আছে। আমরা আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি এবং সেই সাথে আমাদের জীবনও পরিবর্তন করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আসক্তি। গীতা বলে, আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। যখন আমরা কোনো কিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন আমরা সেই জিনিস হারানোর ভয় ভুগি। এই ভয়ই আমাদের অস্থির করে তোলে। আমরা তখন ভাবতে শুরু করি, সব কিছু কি আগে থেকেই নির্ধারিত? যদি আমি এটা হারাই, তাহলে কি এটা আমার ভাগ্যে ছিল? কিন্তু যখন আমরা আসক্তি থেকে মুক্ত হই, তখন আমরা এই ধরনের প্রশ্ন থেকে মুক্ত পাই। আমরা বুঝতে পারি যে জীবন একটি প্রবাহ, যেখানে সব কিছুই পরিবর্তনশীল। গীতার শিক্ষা আমাদের এই পরিবর্তনকে গ্রহণ করতে শেখায়। আমরা বুঝতে পারি যে পরিবর্তনই জীবনের স্বাভাবিক নিয়ম। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর গ্রহণযোগ্যতা তৈরি করে। আমরা আর প্রতিটি ঘটনাকে নিয়ে চিন্তিত হই না। আমরা জানি যে যা হচ্ছে তা কোনো না কোনো কারণে হচ্ছে। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। এই দৃষ্টিভঙ্গি কখনোই আমাদের অলস করে তোলে না, বরং এটি আমাদের আরও সচেতন করে তোলে। আমরা বুঝতে পারি যে আমাদের কাজ করা উচিত, কিন্তু সেই কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। এইভাবে গীতা আমাদের একটি সুষম জীবনযাপনের পথ দেখায়। আমরা কাজ করি কিন্তু উদ্বিগ্ন হই না। আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থতায় ভেঙে পড়ি না। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, সম্পর্ক সব কিছুতেই এই দৃষ্টিভঙ্গি আমাদের সাহায্য করে। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই যে আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আমরা আরও শান্ত, আরও স্থির এবং আরও সচেতন হয়ে উঠছি। সব কিছু আগে থেকেই লেখা আছে কিনা এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই সম্পূর্ণভাবে জানা যাবে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে এই প্রশ্নের উত্তর খোঁজার থেকেও গুরুত্বপূর্ণ হলো আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করছি। আমরা কি আমাদের কর্তব্য পালন করছি? আমরা কি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা কি আমাদের জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের জীবনের প্রকৃত দিশা নির্ধারণ করে। মানুষ যখন নিজের জীবনের দিকে গভীরভাবে তাকায়, তখন সে বুঝতে পারে যে তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই যেন এক অদৃশ্য নিয়মের দ্বারা পরিচালিত। কখনো মনে হয় সব কিছুই যেন আগেই নির্ধারিত ছিল, আবার কখনো মনে হয় না, আমি নিজেই আমার জীবন তৈরি করছি। এই দ্বন্দ্বের মধ্যেই মানুষের চেতনা বিকশিত হয়। আর এই দ্বন্দ্বের উত্তর খুঁজতেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের সামনে এক আলোকবর্তিকার মতো উদ্ভাসিত হয়। গীতা আমাদের প্রথমেই শেখায় আমরা কে। আমরা কি শুধুই এই শরীর, না এর চেয়েও গভীর কিছু? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আসলে আত্মা, আর এই আত্মা চিরন্তন। শরীর আসে এবং যায়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই উপলব্ধি যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা জীবনের ঘটনাগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করি। যখন আমরা নিজেদেরকে শুধুমাত্র শরীর হিসেবে দেখি, তখন জীবনের প্রতিটি সুখ দুঃখ আমাদের গভীরভাবে প্রভাবিত করে। আমরা তখন ভাবি, এই দুঃখ কেন আমার জীবনে এলো? এটা কি আমার ভাগ্যে ছিল? কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা আত্মা, তখন আমরা বুঝতে শুরু করি যে এই সব অভিজ্ঞতা আমাদের আত্মার যাত্রার অংশ। এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রশ্নের গভীরতা পরিবর্তন করে দেয়। আমরা আর শুধু জানতে চাই না সব কিছু আগে থেকেই লেখা আছে কিনা,
বরং আমরা জানতে চাই এই জীবনের অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমি কি শিখছি। ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল বৈরাগ্য বা অনাসক্তি। এই বৈরাগ্য মানে এই নয় যে আমরা জীবন থেকে দূরে সরে যাব, বরং এর অর্থ হল আমরা জীবনের মধ্যে থেকেই এক ধরনের মানসিক স্বাধীনতা অর্জন করব। যখন আমরা কোনো কিছুর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন আমরা সেই জিনিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, আর সেই নির্ভরশীলতাই আমাদের দুর্বল করে তোলে। আমরা তখন ভয় পাই, যদি এটা হারিয়ে যায়, যদি এটা আমার থেকে দূরে চলে যায়। এই ভয় থেকেই আমাদের মনে জন্ম নেয় সব কিছু কি আগে থেকেই লেখা? যদি লেখা থাকে তাহলে আমি কি কিছুই পরিবর্তন করতে পারবো না? কিন্তু গীতা আমাদের শেখায় ভয় নয়, জ্ঞানই আমাদের মুক্তি দেয়। যখন আমরা বুঝতে পারি যে সব কিছুই পরিবর্তনশীল, তখন আমরা সেই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায় না। সে জানে যে জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ নিজেকে উন্নত করার। এই শিক্ষা আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমরা আর শুধুমাত্র ফলের দিকে তাকিয়ে কাজ করি না, আমরা কাজ করি কারণ সেটাই আমাদের কর্তব্য। এখানে একটি গভীর বিষয় রয়েছে। যখন আমরা শুধুমাত্র ফলের জন্য কাজ করি, তখন আমরা ফলের উপর নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু যখন আমরা কর্তব্যের জন্য কাজ করি, তখন আমরা স্বাধীন হয়ে যাই। এই স্বাধীনতাই আমাদের জীবনের প্রকৃত শক্তি। আমরা তখন বুঝতে পারি যে আমাদের কাজই আমাদের পরিচয়, আমাদের ফল নয়। এইভাবে গীতা আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারি। আমরা আমাদের চিন্তা, আমাদের মনোভাব এবং আমাদের কর্মের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। এখন আবার মূল প্রশ্নে ফিরে আসা যাক, সব কিছু কি আগে থেকেই লেখা আছে? গীতার আলোকে বলা যায়, জীবন একটি জটিল সমীকরণ, যেখানে অনেকগুলো উপাদান একসাথে কাজ করে। আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের পরিবেশ, আমাদের সিদ্ধান্ত, সব কিছুই আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে। কিছু বিষয় হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু অনেক বিষয়ই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে প্রতিক্রিয়া জানাবো, কিভাবে সিদ্ধান্ত নেব, এসবই আমাদের হাতে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর দায়িত্ববোধ তৈরি করে। আমরা বুঝতে পারি যে আমরা শুধু ভাগ্যের উপর নির্ভর করতে পারি না, আমাদের কাজ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধ্যান বা মনোসংযোগ। যখন আমরা আমাদের মনকে স্থির করতে পারি, তখন আমরা আমাদের জীবনের প্রতি আরও পরিষ্কারভাবে দেখতে পারি। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারি। আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত চাহিদা কী, আমাদের প্রকৃত উদ্দেশ্য কী। এই আত্ম অনুসন্ধান আমাদের জীবনের প্রতি এক গভীর উপলব্ধি দেয়। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন শুধুমাত্র বাহ্যিক সাফল্যের জন্য নয়, বরং আভ্যন্তরীণ শান্তির জন্যেও। যখন আমরা এই ভারসাম্য অর্জন করতে পারি, তখন আমরা সত্যিকারের সুখ অনুভব করি। আমরা তখন আর বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করি না। এইভাবে গীতা আমাদের শেখায় যে জীবন একটি আভ্যন্তরীণ যাত্রা। আমরা বাইরে যতই খুঁজি না কেন, আমাদের প্রকৃত উত্তর আমাদের ভেতরেই রয়েছে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর আত্মবিশ্বাস দেয়। আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবনের পথ নিজেই তৈরি করতে পারি। আমরা হয়তো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। আর এই প্রতিক্রিয়াই আমাদের জীবনের গতি নির্ধারণ করে। গীতার শিক্ষা আমাদের এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। আমরা বুঝতে পারি যে আমরা শুধু পরিস্থিতির শিকার নই, বরং আমরা সেই পরিস্থিতির মধ্যেও সৃষ্টিশীল হতে পারি। এইভাবে জীবন আমাদের কাছে একটি নতুন অর্থ পায়। আমরা আর শুধু বেঁচে থাকি না, আমরা সচেতনভাবে জীবন যাপন করি। সব কিছু আগে থেকেই লেখা আছে কিনা, এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের জন্য এক এক রকম হতে পারে। কিন্তু গীতা আমাদের একটি সার্বজনীন সত্য শেখায়, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর শক্তি দেয়। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন একটি সুযোগ নিজেকে জানার, নিজেকে গড়ে তোলার এবং একটি অর্থপূর্ণ জীবন যাপন করার। এইভাবেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর দেয় এবং আমাদের এক আলোকিত পথ দেখায়।
আর এই পথেই রয়েছে আমাদের প্রকৃত মুক্তি। জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়ই এমন কিছু মুহূর্তের সম্মুখীন হই যখন সব কিছু থমকে গেছে বলে মনে হয়। আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, তবুও কাঙ্ক্ষিত ফল পাই না। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করছি নাকি সব কিছু আগেই নির্ধারিত? এই দ্বিধা ও হতাশার মাঝেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের এক গভীর স্থিরতা এবং দিক নির্দেশ দেয়। গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষা আমাদের দুর্বল করার জন্য নয়, বরং আমাদের শক্তিশালী করে তোলার জন্য। যখন আমরা কোনো বাধার সম্মুখীন হই, তখন সেটি আসলে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি সুযোগ। কিন্তু আমরা প্রায়ই এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি না। আমরা সমস্যাকে সমস্যা হিসেবেই দেখি, সুযোগ হিসেবে নয়। তখন আমরা ভাবতে শুরু করি, এই সমস্যাটি কি আমার ভাগ্যে ছিল? আমি কি এড়াতে পারতাম? গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে সেই পরিস্থিতির সম্মুখীন হব সেটি আমাদের হাতে। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরে এক ধরনের সাহস তৈরি করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, একজন সত্যিকারের যোগী সেই ব্যক্তি যে সুখে দুঃখে সমান থাকে। এই সমতা অর্জন করাই জীবনের প্রকৃত সাধনা। যখন আমরা এই সমতা অর্জন করতে পারি, তখন আমরা আর বাহ্যিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হই না। এই সমতা অর্জনের জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। আমাদের মন খুবই অস্থির। এটি এক মুহূর্তে এক জায়গায় থাকে, আবার পরের মুহূর্তে অন্য কোথাও চলে যায়। এই অস্থির মনই আমাদের দুঃখের মূল কারণ। গীতা বলে, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করতে পারি। যখন আমাদের মন স্থির হয়, তখন আমরা আমাদের জীবনের প্রতি আরও স্পষ্টভাবে দেখতে পারি। আমরা বুঝতে পারি যে অনেক সময় আমাদের দুঃখের কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের নিজের চিন্তা। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর পরিবর্তন নিয়ে আসে। আমরা আর বাইরের জগৎকে দোষ দিই না, আমরা আমাদের নিজের ওপর কাজ করতে শুরু করি। এইভাবেই গীতা আমাদের শেখায় যে প্রকৃত পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। আমরা যদি আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের জীবনও পরিবর্তিত হবে। এখন যদি আমরা আবার সেই প্রশ্নে ফিরে আসি, সব কিছু কি আগে থেকেই লেখা আছে? গীতার আলোকে আমরা বলতে পারি, জীবন একটি খেলার মতো, যেখানে কিছু নিয়ম আগে থেকেই নির্ধারিত। কিন্তু সেই নিয়মের মধ্যে আমরা কিভাবে খেলব সেটি আমাদের উপর নির্ভর করে। আমরা যদি নিয়মগুলো বুঝতে পারি, তাহলে আমরা খেলাটিকে ভালোভাবে খেলতে পারি। কিন্তু যদি আমরা নিয়মগুলো না বুঝি, তাহলে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। গীতার শিক্ষা আমাদের এই নিয়মগুলো বুঝতে সাহায্য করে। আমরা বুঝতে পারি যে কর্মফল একটি নিয়ম, আসক্তি একটি বন্ধন এবং জ্ঞান একটি মুক্তির পথ। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমরা আর শুধুমাত্র ফলের জন্য কাজ করি না, আমরা কাজ করি কারণ সেটি আমাদের কর্তব্য। এই কর্তব্যবোধই আমাদের জীবনের প্রকৃত শক্তি। যখন আমরা আমাদের কর্তব্য পালন করি, তখন আমরা আমাদের জীবনের প্রতি এক গভীর সন্তুষ্টি অনুভব করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। গীতা আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা বিশ্বাস রাখি, তখন আমরা জীবনের প্রতি এক ধরনের নির্ভরতা অনুভব করি। এই বিশ্বাস আমাদের ভয় কমায়, আমাদের সাহস বাড়ায়। আমরা বুঝতে পারি যে আমরা একা নই, আমাদের জীবনে একটি বৃহত্তর শক্তি কাজ করছে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর শান্তি এনে দেয়। আমরা আর প্রতিটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হই না। আমরা জানি যে যা হচ্ছে তা কোনো না কোনো কারণে হচ্ছে। কিন্তু এই বিশ্বাস কখনোই আমাদের নিষ্ক্রিয় করে তোলে না, বরং এটি আমাদের আরও সক্রিয় করে তোলে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এবং তারপর ফল ঈশ্বরের উপর ছেড়ে দিই। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতি এক ভারসাম্য তৈরি করে। আমরা কাজ করি কিন্তু উদ্বিগ্ন হই না, আমরা চেষ্টা করি কিন্তু ফলের প্রতি আসক্ত হই না। এইভাবেই গীতা আমাদের একটি সুষম জীবনযাপনের পথ দেখায়। জীবনের পথে আমরা অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হই। তখন আমরা ভাবি, এটা কি আমার ভাগ্যে ছিল? আমি কি ব্যর্থ হওয়ার জন্যই জন্মেছি? গীতার শিক্ষা এখানে আমাদের একটি গভীর শক্তি দেয়। গীতা বলে, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমরা আর ব্যর্থতাকে ভয় পাই না, আমরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখি। এইভাবে আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা আর ভাগ্যের উপর নির্ভর করি না, বরং আমরা আমাদের কর্মের উপর বিশ্বাস রাখতে শুরু করি। এই বিশ্বাসই আমাদের জীবনের প্রকৃত শক্তি।
সব কিছু আগে থেকেই লেখা আছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আসলে আমাদের নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। আমরা বুঝতে পারি যে জীবন শুধুমাত্র একটি নির্ধারিত পথ নয়, বরং এটি একটি যাত্রা, যেখানে আমরা প্রতিনিয়ত শিখছি, পরিবর্তিত হচ্ছি এবং এগিয়ে যাচ্ছি। এই যাত্রায় কখনো সহজ পথ আসে, কখনো কঠিন পথ আসে, কিন্তু প্রতিটি পথই আমাদের কিছু না কিছু শেখায়। এইভাবেই গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি শিক্ষা। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর কৃতজ্ঞতা তৈরি করে। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন একটি উপহার, আর এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের প্রকৃত অর্থ। এইভাবেই ভগবদ্গীতার শিক্ষা আমাদের জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর দেয় এবং আমাদের একটি সঠিক পথের দিশা দেখায়। এই পথেই রয়েছে শান্তি, শক্তি এবং মুক্তি। মানুষের জীবনে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কী, এবং আমাদের জীবনের প্রতিটি ঘটনাই কি আগে থেকেই নির্ধারিত। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা যখন ভগবদ্গীতার শিক্ষার দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই এক গভীর এবং চিরন্তন সত্য। গীতা আমাদের শেখায় যে জীবন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধা তৈরি করে। আমরা প্রায়ই ভাবি, যদি সব কিছু আগে থেকেই লেখা থাকে তাহলে আমাদের চেষ্টার কী মূল্য? কিন্তু গীতা আমাদের শেখায় যে আমাদের চেষ্টাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফলাফল আমাদের হাতে না থাকলেও চেষ্টা আমাদের হাতেই রয়েছে। এই চেষ্টার মধ্যেই রয়েছে আমাদের স্বাধীনতা। আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে কাজ করব, কিভাবে প্রতিক্রিয়া জানাবো, এসবই আমাদের নিজস্ব সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। গীতার শিক্ষা আমাদের একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। আমরা আমাদের জীবনের সহস্রষ্টা। ভাগ্য আমাদের কিছু পরিস্থিতি দেয়, কিন্তু আমরা সেই পরিস্থিতিকে কিভাবে রূপ দেব সেটি আমাদের ওপর নির্ভর করে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর দায়িত্ববোধ তৈরি করে। আমরা বুঝতে পারি যে আমরা শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না। আমাদের কাজ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা কখনোই বৃথা যায় না। হয়তো আমরা সঙ্গে সঙ্গে ফল পাই না, কিন্তু আমাদের প্রতিটি সৎ প্রচেষ্টা আমাদের জীবনের কোথাও না কোথাও প্রভাব ফেলে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অহংকার ত্যাগ করা। যখন আমরা মনে করি যে সব কিছু আমরা নিজেরাই করছি, তখন আমরা অহংকারে ভরে উঠি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা একটি বৃহত্তর শক্তির অংশ, তখন আমাদের অহংকার কমে যায়। এই নম্রতা আমাদের জীবনের প্রতি এক গভীর শান্তি এনে দেয়। আমরা বুঝতে পারি যে আমরা শুধু একটি মাধ্যম, আমাদের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু আমরা সেই কাজের একমাত্র কর্তা নই। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমরা আর শুধুমাত্র নিজের জন্য কাজ করি না, বরং একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য কাজ করি। এইভাবেই গীতা আমাদের শেখায় যে জীবন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং একটি বৃহত্তর কল্যাণের জন্য। আমরা যখন এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমাদের জীবনের প্রতি এক গভীর অর্থ তৈরি হয়। আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিটি কাজের একটি গুরুত্ব রয়েছে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর মনোযোগ তৈরি করে। আমরা আর অবহেলাভাবে জীবনযাপন করি না, আমরা সচেতনভাবে প্রতিটি মুহূর্তকে অনুভব করি। এখন আবার সেই মূল প্রশ্নে ফিরে আসা যাক, সব কিছু কি আগে থেকেই লেখা আছে? গীতার আলোকে আমরা বলতে পারি, জীবন একটি মিশ্র বাস্তবতা। এখানে কিছু বিষয় পূর্ব নির্ধারিত, আবার কিছু বিষয় আমাদের হাতে। আমাদের জন্ম, আমাদের কিছু পরিস্থিতি, এগুলো হয়তো আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমরা সেই পরিস্থিতির সাথে কিভাবে মোকাবিলা করব সেটি সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। এইভাবেই গীতা আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের নির্মাতা। আমরা আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি। এই শিক্ষা আমাদের জীবনের প্রতি এক গভীর শক্তি দেয়। আমরা বুঝতে পারি যে আমরা অসহায় নই, আমাদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। আমরা যদি সেই সম্ভাবনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে একটি উচ্চতর স্তরে নিয়ে যেতে পারি। গীতার শিক্ষা আমাদের এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরেই রয়েছে শক্তি, জ্ঞান এবং শান্তি। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর আত্মবিশ্বাস দেয়। আমরা আর বাইরের জগতের ওপর নির্ভর করি না,
আমরা আমাদের ভেতরের শক্তির ওপর নির্ভর করি। এইভাবে জীবন আমাদের কাছে একটি নতুন অর্থ পায়। আমরা আর শুধুমাত্র বেঁচে থাকি না, আমরা সচেতনভাবে জীবনযাপন করি। আমরা বুঝতে পারি যে আমাদের জীবন একটি সুযোগ নিজেকে জানার, নিজেকে উন্নত করার এবং একটি অর্থপূর্ণ জীবনযাপন করার। এই উপলব্ধি আমাদের জীবনের প্রকৃত মুক্তি। গীতার শিক্ষা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, ভালোবাসা এবং সহানুভূতি। যখন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই, তখন আমরা আমাদের নিজস্ব সীমাবদ্ধতা থেকে মুক্তি পাই। আমরা বুঝতে পারি যে আমরা সবাই একে অপরের সাথে সংযুক্ত। এই সংযোগই আমাদের জীবনের প্রকৃত শক্তি। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর মানবিকতা তৈরি করে। আমরা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যেও ভাবতে শুরু করি। এইভাবে আমাদের জীবন একটি বৃহত্তর অর্থ পায়। সব কিছু আগে থেকে লেখা আছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আসলে আমাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই। আমরা বুঝতে পারি যে জীবন শুধুমাত্র একটি নির্ধারিত পথ নয়, বরং এটি একটি সৃষ্টির প্রক্রিয়া। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনকে তৈরি করছি, আমাদের চিন্তা, আমাদের কাজ এবং আমাদের সিদ্ধান্তের মাধ্যমে। এই উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক গভীর আনন্দ তৈরি করে। আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবনের আর্টিস্ট। আমরা আমাদের জীবনকে যেমন চাই তেমনভাবে গড়ে তুলতে পারি। এইভাবেই ভগবদ্ গীতার শিক্ষা আমাদের জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর দেয় এবং আমাদের একটি আলোকিত পথ দেখায়। এই পথেই রয়েছে আমাদের প্রকৃত শান্তি, আমাদের প্রকৃত শক্তি এবং আমাদের প্রকৃত মুক্তি। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই আলোচনার শেষে আমরা বলতে পারি, সব কিছু হয়তো পুরোপুরি আগে থেকে লেখা নেই, আবার পুরোপুরি আমাদের হাতেও নয়। এটি একটি সুন্দর সমন্বয়, যেখানে ভাগ্য এবং কর্ম একসাথে আমাদের জীবনকে করে তোলে। তাই আমাদের কাজ হলো সৎভাবে আমাদের কর্তব্য পালন করা, আমাদের মনকে নিয়ন্ত্রণ করা এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখা। যখন আমরা এই পথ অনুসরণ করি, তখন আমাদের জীবন স্বয়ংক্রিয়ভাবে সঠিক পথে এগিয়ে যায়। এই বিশ্বাস, এই উপলব্ধি এবং এই জ্ঞানই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আধ্যাত্মিক আলো চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার জীবনে শান্তি, শক্তি এবং আলোর প্রবাহ অব্যাহত থাকুক।